কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন অথচ আপনার ভিডিওতে ভিউজ নাই। তো আসলে কোন জায়গায় ভুল যে আমাদের ভিডিওতে ভিউজ আসে না? তো আপনার ভিডিওতেও যদি এরকম ভিউজ সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে যে কথাগুলো আজকে আলোচনা করব, এই কথাগুলো যদি আপনি ফলো করেন, আপনার যে ভিডিও আপলোড করেন, সেখানে কিন্তু ভিউজ আরো দ্বিগুণ বেশি হবে। তো আসলে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না, আমরা যে ভুলগুলো করি, আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট দেখতে থাকেন। আমরা যদি একটি ভিডিও তৈরি করি, ধরেন আমরা ৫ মিনিটের একটি ভিডিও তৈরি করলাম। তো অনেকেই কি করে সেই ভিডিওর মাঝে ৩ মিনিট ভিডিও মানে কাজের ভিডিও আর ওখানে ২ মিনিট হচ্ছে এমনি মানে টাইম লস করে মানে ভিডিওটা শুধুমাত্র বড় করছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা যে বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করব, আমরা কিন্তু সেই বিষয়ে শুধুমাত্র আলোচনা করব। অযথা আমরা কথা খরচ করে সেখানে ভিডিওটি লম্বা করব না। তো এমন করলে কিন্তু আমাদের যে ভিডিও সেগুলোতে ভিউজ কিন্তু কম হবে। তো আমরা কি করব, ভিডিওর ৫-১০ সেকেন্ড প্রথম যেটা, তো প্রথম ৫-১০ সেকেন্ড আমরা ভিডিও সেটা একটি হুক তৈরি করব। নিয়মিত ভিডিও আপলোড করতেছেন অথচ আপনার ভিডিওতে ভিউজ নাই। যখন ভিডিওর প্রথমে এই কথাটি বলবো তখন কিন্তু দর্শকরা বুঝে যাবে যে এই ভিডিওটি আসলে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। আর হচ্ছে টাইটেল। টাইটেল আপনি এমন একটি টাইটেল ব্যবহার করুন যে টাইটেলের পড়লে যাতে দর্শকরা ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। প্রশ্ন টাইপের টাইটেল ইউজ করবে। যেমন উদাহরণস্বরূপে, এই ভুলটির কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো যখনই এইরকম একটি টাইটেল দর্শকের সামনে পড়বে তখন কিন্তু সেই ভিডিওটি দেখার জন্য দর্শক বাধ্য হবে যে কোন সেই ভুলটি যার কারণে আমার এই ভিডিওটি ভাইরাল হচ্ছে না। ৩ নম্বর হচ্ছে যে আমরা যতই ভালো ভিডিও তৈরি করি না কেন, যত সুন্দরী টাইটেল লিখি না কেন, তারপরেও কিন্তু একটি বস্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে থাম্বনেল। আপনার ভিডিও যতই ভালো করেন না কেন, আপনার থাম্বনেল যদি আকর্ষণীয় থাম্বনেল না হয়, আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের যদি পছন্দ না হয়, যাদের সামনে আপনার ভিডিওটি যাবে তাদের যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ হবে না। তার কারণ হচ্ছে থাম্বনেলেই কিন্তু আপনাকে ভিউজ এনে দিবে। আর থাম্বনেল দেখেই কিন্তু মানুষ ভিডিওর মাঝে ক্লিক করে। তো ভিডিওর পাশাপাশি আপনার কিন্তু থাম্বনেলও আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। ৪ নম্বর হচ্ছে যে ভিডিওর মাঝে অপ্রয়োজনীয় কথাগুলো বলবেন না। তার কারণ হচ্ছে অযথা টাইম নষ্ট করে আপনার ভিডিওটি লম্বা করবেন না। অযথা টাইম কিন্তু দর্শকরা দেখতে পছন্দ করে না। যে ভিডিওর মাঝে শুধুমাত্র ঘেউ ঘেউ করে সে ভিডিওতে কিন্তু দর্শকরা খুব একটি ইন্টারেস্ট পায় না। তো আপনি যে মূল উদ্দেশ্য নিয়ে ভিডিওটি তৈরি করতেছেন শুধু সেই মূল উদ্দেশ্য নিয়েই আপনি কথা বলুন। তাহলে দেখবেন যে দর্শকরা কিন্তু আপনার কথার উপরে ইন্টারেস্টও পাবে এবং আপনার যেটা ভিডিও সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারবে। ৫ নম্বর হচ্ছে যে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। যে ট্রেন্ডিং যখন যেটা ট্রেন্ডিং এ চলবে তো সেগুলো আপনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন। ট্রেন্ডিং নিয়ে সবসময় ভিডিও তৈরি করলে কিন্তু আপনার চ্যানেল সবথেকে আগে গ্রো হবে এবং আপনি কিন্তু সবথেকে আগে এখান থেকে ইনকাম করা স্টার্ট করতে পারবেন। তো আপনার নিজের মতো করে ট্রেন্ডিং ভিডিও তৈরি করবেন। অন্যর ভিডিওকে কপি করে আপনি ট্রেন্ডিং ভিডিও তৈরি করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।